কথা দিয়ে কথা রাখতে জানে বর্তমান বিজেপি সরকার। তারই প্রমাণ পেলেন কালনার মানুষ। কালনা শান্তিপুর সেতু নির্মাণের জন্য ১,৮০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা রাজ্যের, যার ফলে খুশির হাওয়া বইছে সমগ্র কালনা শহর জুড়ে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় পেশ করা হয়। বাজেটে কালনা শান্তিপুর সেতু নির্মাণের জন্য ১,৮০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন রাজ্যপাল আর.এন. রবি। এই আনন্দে কালনা শহর জুড়ে লাড্ডু বিতরণ করা হয়। কারণে আপনাদের এই লাড্ডু বিতরণ আজকে আমাদের সাতগিচি অঞ্চলের যে আমাদের ব্রিজ, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছিলেন ব্রিজের ১৮০০ কোটি টাকা, তা তৃণমূলরা লুটে পুটে খেয়ে ১১০০ কোটি টাকা পল্টুবাগ শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। বলছি কি কারণে আপনাদের এই লাড্ডু বিতরণ আজকে এখানে? আজকের এই লাড্ডু বিতরণ মূলত হচ্ছে কি, আমাদের আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে যে তৃণমূল সরকার ছিল, একটা লুটেপুটে খাওয়ার যে সরকার, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন বিগত দিনে। তারা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে গেছেন, কিন্তু মূলত কোনো কাজ পশ্চিমবঙ্গের জন্য তো হয়নি। তথা আমাদের যে কালনাবাসীর যে একটা দীর্ঘদিনের আশা ছিল যে কালনা যে শান্তিপুর যে ব্রিজটা হবে, সেই ব্রিজটা কিন্তু আমরা কোনোদিন দেখতেই পেলাম না। বিগত তৃণমূল সরকারের আমলে কালনা শান্তিপুর সেতু নির্মাণের জন্য জমি দিলেও সেই কাজ হয়নি। জমিদাতা মধু হালদার তাই খুশি সেতু নির্মাণের জন্য রাজ্য টাকা বরাদ্দ করায়। এবার যে হবে এই শুনলেন, এতে কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি তো হবে। হ্যাঁ, খুশি। আচ্ছা, কত টাকা দিয়েছিলেন সেই সময় জমি, আর কতটা নিয়েছিল আপনার থেকে জমি? আমার সাথে ৩ শতক জমি নিয়েছিল। বিধানসভা নির্বাচনের আগেই কালনার বর্তমান বিধায়ক সিদ্ধার্থ মজুমদার প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্রিজের ব্যাপারে। রাজ্যের তরফে ব্রিজের জন্য টাকা বরাদ্দ হওয়ায় আনন্দিত বিধায়কও। সামাজিক মাধ্যমে এই বার্তা দেন তিনি। আমাদের বিধানসভায় আমাদের গভর্নর অনারেবল আর.এন. রবি মশাই, আমাদের চিফ মিনিস্টার অনারেবল শুভেন্দু অধিকারীর সামনে, বাকি এমএলএদের সামনে নিজের বক্তব্যে উনি বলেছেন যে এই কালনা শান্তিপুর ব্রিজটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হবে, বানানো হবে, যার জন্যে ১৮০০ কোটি টাকা গভর্নমেন্ট লাগাবে। খুব শিগগিরই সেই ফান্ডটা অ্যাপ্রুভালও হবে। আপনাদের মনে হয়তো থাকবে যে ক্যাম্পেনের সময় যখন আমি ইলেকশন ক্যাম্পেন করছিলাম, তখন আমি এটা বারবার বলেছিলাম যে এই বছরই আমরা ব্রিজের কাজ শুরু করব, আর ২ থেকে ৩ বছরের মধ্যে ব্রিজের কাজ শেষ করব। বিগত তৃণমূল সরকার একের পর এক প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই সেতু হওয়ার ব্যাপারে, কিন্তু কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন কালনাবাসী। বর্তমান বিজেপি সরকারের সেতুর জন্য টাকা বরাদ্দ করায় তারা খুশি। বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের দাবি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে। সেতু নির্মিত হলে পূর্ব বর্ধমানের সঙ্গে নদিয়ার দূরত্ব অনেকটাই কমে যাবে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।